জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা বিষ্ণু ব্রতের মাহাত্ম্য শ্রবণ করবো এবং ব্রত কীরকম বাড়িতে পালন করবে একদম সহজ পদ্ধতিতে। এবং এই কার্তিক মাসের উত্তান একাদশী থেকে শুরু করে পূর্ণিমা অবধি এই 5 দিন ব্যাপী এই বিষ্ণু ব্রত পালন করতে হয়। এবং এই ব্রতের মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয়, এবং যারা এই বিষ্ণু ব্রত পালন করেন ভগবানের কাছে অত্যন্ত প্রিয় হয়ে যাবে এবং অন্তিমে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। যারা কার্তিক মাসে ব্রত পালন করবেন তারা যদি এই বিষ্ণু ব্রত পালন না করেন তাহলে এর ফল বিফলে যাবে। এবং এ, চতুর্মাসের শেষ ব্রত হচ্ছে বিষ্ণুপুঞ্জ ব্রত। এই ব্রতের মাহাত্ম্য অনেক বেশি। আর যারা কোনো কারণবশত কার্তিক মাসে ব্রত পালন করতে পারে না, তারা যদি বিষ্ণুপুঞ্জ ব্রত পালন করে নিয়মিত, তাদের কার্তিক মাসে সমস্ত ব্রতের পূর্ণ ফল তারা পেয়ে যাবে এই বিষ্ণুপুঞ্জ ব্রত পালনে। এবং যারা কার্তিক মাসে ব্রত পালন করেছিলেন একাদশী থেকে, তাদের এই এক- উত্থান একাদশীতে তাদের সমাপ্ত হয়ে যাবে। যারা পূর্ণিমা থেকে ব্রত পালন করেছেন কার্তিক ব্রত, তাদের পূর্ণিমাতে শেষ হয়ে যাবে। তো তাদের পূর্ণিমার মধ্যেই পড়ছে তাদের কার্তিক বিষ্ণু পঞ্চক ব্রত কার্তিক মাসের। এই বিষ্ণু পঞ্চক ব্রত অনেক মাহাত্ম্য আছে এর। মানে কীরকম পালন করবেন বাড়িতে এবং ব্রতের সময় কি কি করতে হবে কি না করতে হবে সম্পূর্ণ বিষয় আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ দিয়ে। বিষ্ণু পঞ্চক ব্রত একদম সহজ। আপনারা ব্রহ্ম মুহূর্তে জেগে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান নারায়ণের কাছে আপনারা প্রার্থনা করে তারপর ওনার কাছে আপনারা ফলমূল দ্রব্য আদি দীপদান করবেন। একদম সহজ পদ্ধতি। আপনারা যে একাদশী দিন থেকে শুরু হবে, 5 দিন চলবে, 5 দিনে 5টি ফল অর্পণ করতে হবে। আপনারা বিষ্ণু ব্রতের সময় কী কী খাবার খাবেন? আপনারা ফলমূলের মধ্যে আম, কাঁঠাল, নাবালি ফল, কেয়া ব্যতীত সকল মূল, পিপলি, হরিতকি, আমলকি, নারঙ্গ, ইক্ষুদ্রব্য, গুড় ছাড়া আপনারা ব্যবহার করুন। পূর্ণ গরুর দুধ আপনারা খেতে পারেন। এই ব্রত পালনের সমস্ত ফলমূল যেগুলোতে প্রচুর বীজ রয়েছে সেগুলো আপনারা বর্জন করবেন। যেমন রয়েছে আপনারা পেয়ারা, ডালিম, পেঁপে, শসা, এগুলিতে বীজ থাকে। তাছাড়া আপনারা আলু, কাঁচকলা বা মিষ্টি আলু সেদ্ধ করে গ্রহণ করা যেতে পারে। স্বাদের জন্য আপনারা সেন্দা লবণ ব্যবহার করতে পারবেন। কাজু বাদাম, কিশমিশ ও খেজুর গ্রহণ করতে পারবেন। নারিকেল বা নারিকেলের জলও গ্রহণ করা যেতে পারে। এই বিষ্ণু পঞ্চক ব্রতের মাহাত্ম্য অনেক বেশি। এর পাশাপাশি 5 দিন বাড়িতে কৃষ্ণ অথবা গোপাল বা বিষ্ণু আরাধনা করবেন। আপনারা বিভিন্ন ধরনের ফলমূল মিষ্টি আপনারা বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করবেন। আপনারা যদি চান ফলাহার করতে পারবেন। নির্জলা থাকাটা বেশি ভালো। নির্জলা আপনারা পারবেন না, কারণ 5 দিন আপনারা দেখে নেবেন আপনার জন্য কোনটা সুবিধা হচ্ছে। নির্জলা হলে নির্জলা, না হয় জলাহার করেও পড়তে পারবেন। না হয় আপনারা ফলমূল আহার করবেন, ভগবানকে ভোগ নিবেদন করে ফলমূল গ্রহণ করবেন। যদি এরকম চান আপনারা পুরো দিনের মধ্যে আপনারা জল গ্রহণ করবেন না, রাত্রিতে জল ফল গ্রহণ করবেন, তাও পারবেন। ভগবানকে দিনের বেলা ভোগ লাগিয়ে রাত্রে আপনারা করবেন, ভোজন গ্রহণ করতে পারবেন। আপনারা আরও রয়েছে, আপনারা যদি অন্য আরও নিরামিষ খাবার খেতে পারবেন। এর পরিবর্তে আপনারা রয়েছে নিরামিষ আতপ চালের ভাত, ঘি, আলু, গোলমরিচ, কাঁচকলা, বেতো শাক, মুগ ডাল। মুগ ডাল আপনারা ব্যবহার করতে পারবেন। লাল আলু অথবা রাঙা আলু, এই সমস্ত খাবারগুলি আপনারা অনায়াসে খেতে পারবেন। এর পাশাপাশি 5 দিন বাড়িতে কৃষ্ণ অথবা গোপালের আরাধনা করবেন, ভক্তি করবেন, ফল মিল মিষ্টি নারকেলের নাড়ু এগুলো বানিয়ে ভগবানের কাছে অর্পণ করবেন। এখন আমরা জানবো বিষ্ণু ব্রত কী। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদপ্রবর ও গৌড়ীয় আচার্যবর্গের অন্যতম শীল সনাতন গোস্বামী পাদ শ্রী হরি ভক্তি বিলাসে গ্রন্থে বলেছেন, কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী হতে আরম্ভ করে পূর্ণিমা পর্যন্ত 5 দিন শ্রী ভগবানের প্রীতির জন্য যদি সমর্থ হয় বিষ্ণুপঞ্জ ব্রত আচরণ করবেন। চাতুর্মাস শেষ মাস অর্থাৎ কার্তিক তথা দামোদর মাসে এই ব্রতের বিশেষ কার্যসূচি থাকে। সে অনুযায়ী কেউ পঞ্চগর্ভ অথবা ফলমূল অথবা হবিষ্যান্ন গ্রহণ করতে পারেন। এই ব্রত অনুষ্ঠানকারী ব্যক্তিকে ভগবত প্রেম প্রদান করে। প্রথম স্তরের হচ্ছে আপনারা পঞ্চগর্ভ, দ্বিতীয় স্তরে ফলমূল এবং তৃতীয় স্তরের হবিষ্যান্ন গ্রহণ করে আপনারা এই ব্রত পালন করতে পারবেন। এতে অনেক নিয়ম আছে। এগুলো এরকম নিয়ম আছে, আপনারা যেই নিয়মটা পালন করতে পারবেন, যেটা আপনার সুবিধা হবে সেই নিয়মটা আপনারা পালন করবেন। যদি পঞ্চগর্ভ গ্রহণ করে করতে পারেন, যদি ফলমূল আহার করেও করতে পারেন, যদি এটা না হয় তাহলে হবিষ্যান্ন গ্রহণ করে আপনারা এই ব্রত পালন করতে পারবেন। তবে আপনারা এই একাদশী থেকে শুরু হবে, উত্থান একাদশী থেকে শুরু হবে, 5 দিন থাকবে। সর্বপাপ বিনির্মুক্ত প্রাপ্ত কাম হরিম্বজেত। গরুড় পুরাণে পূর্বখণ্ডে বাসুদেব শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর প্রতি
প্রীতিপদ বলে একে বিষ্ণুপঞ্চকও বলা হয়। সর্ববিধ বার্ষিক ব্রতের মধ্যে চতুর্মাস ব্রত প্রধান, আর চতুর্মাস ব্রত অপেক্ষা বিষ্ণুপঞ্চক ব্রত সর্বপ্রধান। এটা গরুড় পুরাণে বর্ণিত হয়েছে। চতুর্মাস ব্রতের অপেক্ষায় আপনার চাতুর্মাসের যে ব্রত আছে সেটার অপেক্ষা বিষ্ণুপঞ্চ ব্রত সর্বপ্রধান। বিষ্ণুপঞ্চ ব্রত কিভাবে এলো আমাদের কাছে, আমরা কীভাবে এটা পালিত হলো? বিষ্ণুপঞ্চ ব্রত প্রসঙ্গে স্কন্দপুরাণে বিষ্ণুখণ্ডে কার্তিক মাসে মাহাত্ম্য 32তম অধ্যায়ে বর্ণনা অনুসারে সত্যযুগে প্রথমে অম্বরীশ ও বুক প্রভৃতি নিপগণ চাতুর্মাস শেষ মাস অর্থাৎ কার্তিক মাসে শুক্লপক্ষে এই ব্রতাচরণ করেছিলেন। পরবর্তীকালে মহারাজ শান্তনুতনয় বিষ্ণু ভগবান বাসুদেবের নিকট এই ব্রত প্রাপ্ত হন। মহাত্মা ভীষ্ম সরসজ্জায় শয়ন করে পরপর রাজধর্ম, মোক্ষধর্ম ও দান ধর্ম কীর্তন করেন। পাণ্ডবগণ বিষ্ণুবাসিত সেই ধর্মতত্ত্ব শ্রবণ করেন, এমনকি কৃষ্ণও তা শ্রবণ করেন। তখন বিষ্ণুবাসিত ধর্ম শ্রবণে মনে মনে প্রীতি হয়ে কৃষ্ণ বলেন, হে বিষ্ণু, তুমি ধন্য, কেননা তুমি আজ আমাদের শ্রেষ্ঠ ধর্ম শ্রবণ করিয়েছ। তুমি কার্তিক মাসের একাদশী দিবসে জল যাঞ্চনা করেছিলে। অর্জুন বানবেগে গঙ্গাজল আনয়নপূর্বক তোমার শরীর শীতল করেছে। অতএব তদ্বদি সকলেই কার্তিকে শুক্লা একাদশী হতে পূর্ণিমা পর্যন্ত অর্ঘ্যদানের তোমার সন্তুষ্ট সাধন করবে। অতএব সকলেই আমার প্রীতিপ্রদ এই বিষ্ণুপঞ্চক নামক ব্রত আচরণ করুক। কার্তিক ব্রত করে যে নর এই বিষ্ণুপঞ্চক ব্রত না করে তা সমগ্র কার্তিক ব্রত বিফল হয়ে থাকে। মানব যদি কার্তিক ব্রত করতে অসমর্থ হয় তবে কেবল বিষ্ণুপঞ্চক করেই সমগ্র কার্তিক ব্রতের ফল লাভ করতে পারে। পদ্মপুরাণে উত্তরখণ্ডে বলা হয়েছে, যদি কেউ কোনো কারণবশত কার্তিক মাসে সম্পূর্ণ ব্রতটা পালন করতে না পারে তাহলে এই বিষ্ণুপঞ্চ ব্রত করলে তার কার্তিক ব্রতের সমগ্র ফল সে অর্জন করতে পারবে, সমগ্র ফল পেয়ে যাবে। ভগবান সমগ্র ফল ওনাকে প্রদান করবেন। বিষ্মেনেদিতস্য প্রাপ্তম ব্রত পঞ্চদিনাত্মক শাকাসাদ্য বাসুদেবস্য তেনোক্তম বিষ্ণুপঞ্চকম। ভগবান বাসুদেবের নিকট থেকে বিষ্ণুদেব এই পঞ্চদিনাত্মক ব্রত প্রাপ্ত হয়েছেন, তাই তা বিষ্ণুপঞ্চক ব্রত নামে অভিহিত। ব্রতানাম মুনিষাদুল্য প্রবরম বিষ্ণুপঞ্চকম তস্মিন ইয় পূজয়েৎ বক্তা শ্রীহরিরাধয়া সহ গন্ধপুষ্পে ধূপদীপে বস্ত্রাননবিধৈ ফলেই সয়াতি বিষ্ণুসদম সর্ববিবর্জিত। পদ্মপুরাণের স্বর্গখণ্ডে 48:3-4 অর্থাৎ বিষ্ণু পঞ্চক ব্রতসমূহের মধ্যে প্রবর। সে সময় যদি ভক্তি সহকারে গন্ধপুষ্প, ধূপ, দীপ, বস্ত্র ও নানাবিধ ফল দ্বারা শ্রী রাধাসহ শ্রী হরিকে অর্চনা করেন, তিনি সর্বপাপ বিবর্জিত হয়ে বিষ্ণু সদনে গমন করবেন। বিষ্ণুপঞ্চ ব্রতের 5টা নিয়ম আছে। 5 দিনে 5টা পুষ্প ভগবানের চরণে অর্পণ করতে হয়। 5টা স্থান আছে, 5টা স্থানে সেই 5টা পুষ্প মানে ভগবানকে নিবেদন করতে হয়, তার নিয়ম এখানে বলে দিচ্ছি। ব্রতকালে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বা ভগবানের অন্য যে কোনো রূপে শ্রী বিগ্রহের গীত, প্রদীপ ও পুষ্প নিবেদন করা উচিত, কারণ এটা আপনারা কখনোই ভুলবে না। আপনারা যদি পুষ্প 5টা না পান তাহলে ভগবানকে গীত, প্রদীপ আপনারা অবশ্যই দান করবেন ভগবান এবং শ্রী তুলসী মহারানীর কাছে যে কোনো সময়। ভগবানের শ্রী বিগ্রহের প্রতিদিন ভিন্ন ভিন্ন পুষ্প নিবেদনের নিয়ম রয়েছে। এ প্রসঙ্গে গরুড় পুরাণে পূর্বখণ্ডে 123 অধ্যায় 8-9 বলা হয়েছে, প্রথম দিন পদ্মফুল চরণকমলে অর্পণ করবেন, দ্বিতীয় দিন বিল্বপত্র জানুতে, তৃতীয় দিন গন্ধদ্রব্য নাভিকমলে, চতুর্থ দিন বিল্বপত্র ও জবা ফুল স্কন্দদেশে, পঞ্চম দিন মালতী ফুল শিরোদেশে। যদি কখনো দুটো তিথি একদিনে পড়ে তবে ওই দিন দুদিনের উদ্দিষ্ট ফুলগুলো একই দিনে নিবেদন করতে পারেন। আর যদি কারো নিকট ফুলগুলো না থাকে তবে ভগবানের নির্ধারিত স্থানে নির্ধারিত ফুলগুলো কেউ মানসিকভাবে নিবেদন করতে পারেন। যদি এখানে বলা হয়েছে কখনো 2টি তিথি একদিনে পড়ে, 2টি তিথি কখন পড়বে? যখন আপনারা কোনো কিছু থাকবে, একাদশী দ্বাদশী থাকে না, তো ত্রয়োদশী থাকে, তো যদি দ্বাদশী যুক্ত ত্রয়োদশী থাকে তাহলে 2 দিনের ফুল একদিনে আপনারা নিবেদন করবেন। আর যদি এই ফুলগুলো আপনার কাছে না থাকে তাহলে আপনারা মানসিক ভগবানের কাছে ফুলগুলো নিবেদন করতে পারবেন, ভগবান আপনার মনটাই দেখবেন। আহার বিধি: ব্রতকালীন যারা ব্রত করবে, ব্রতকারী
কতবার আহার গ্রহণ করতে পারে সে ব্যাপারে নির্ধারিত কোনো কিছু উল্লেখ নেই। বিষ্ণুপঞ্চক ব্রত ব্যক্তি সামর্থ্য অনুসারে ভিন্ন স্তরে উদযাপন করা যা একদা পদ্মপুরাণের স্বর্ণখণ্ডে 45 খণ্ডে বলা হয়েছে এবং কর্তুম শক্তে স্বফলমূল্যঞ্চ ভোজনম কুর্যাৎ বিস্বাদ বা বিপ্রয়ুক্ত বিধিনা হবই। সাধারণ একাদশীতে সম্পূর্ণ উপবাস এবং তার পরবর্তী 4 দিন ফলমূল গ্রহণ করতে বলা হয়, অথবা কেউ 5 দিন ফলমূল গ্রহণ করতে পারেন। ভক্তরা তাদের সুবিধা মতো নিম্নোক্ত স্তরগুলি যে কোনো একটি অনুসরণ করতে পারেন যেন তাদের সাধারণ ভক্তিমূলক সেবা ও দৈনন্দিন সাধারণ বিঘ্ন না ঘটে। প্রথম স্তরের পঞ্চগর্ভ গ্রহণ করা হলো পঞ্চগর্ভের একটি এক এক দিন গ্রহণ করা যেতে পারে। এটা হলো প্রথম স্তরের আপনারা মানে ব্রত পালনের নিয়ম। স্কন্দপুরাণ কার্তিক মাসে মাহাত্মে প্রথম দিন গোময়, দ্বিতীয় দিন গোমূত্র, তৃতীয় দিন দুগ্ধ, চতুর্থ দিন দধি, পঞ্চম দিন গোময়, গোমূত্র ও দুগ্ধ এগুলো সম্পূর্ণ ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় স্তরের ফলমূল গ্রহণ করা, যদি কেউ প্রথম স্তরের অনুসরণ করতে না পারে তবে ফলমূল গ্রহণ করা যেতে পারে। অধিকাংশ ব্যক্তি ফলমূল গ্রহণ করে, তাই আলু, মূল ও ফল যেমন কলা, আপেল, কুল, পানি ফল, বাদাম, আখরোট, হেলেন্টস, কাজু বাদাম, কিশমিশ ও খেজুর খাওয়া যেতে পারে। বিভিন্ন ফলের মতো এগুলো ফল হিসাবে বিবেচিত হয়। আখের রস ইত্যাদি যেমন মিশ্রি গ্রহণ করা যাবে, কিন্তু গুড় ও মোলাসেস অনুমোদিত নয়। আলু, কাঁচকলা বা মিষ্টি আলু সেদ্ধ করে গ্রহণ করা যেতে পারে। স্বাদের জন্য সেন্দা লবণ ব্যবহার অনুমোদিত, তবে দুধ বা দুগ্ধজাত কোনো দ্রব্য গ্রহণ করা যাবে না। নারকেল ও নারকেলের জল গ্রহণ করা যাবে। বিষ্ণুপঞ্চক ব্রতের উদ্দেশ্য হলো, যেহেতু উদ্দেশ্যটি হলো আমাদের নিয়মিত ভগবত ভক্তি চালিয়ে যাওয়া, এমন নয় যে আমি উপবাস করছি তাই আমি কিছু করব না। যাদের ডায়াবেটিস আছে অথবা যারা সম্পূর্ণ উপবাস করতে পারেন না তারা হবিষ্যান্ন পেতে পারেন। যে ব্যাপারটি চিত্তাকর্ষক তা হলো বিষ্ণুদেব তার পিতা কারণে বিবাহ না করার প্রতিজ্ঞা করেছেন। এর পিছনে এক বৃহৎ কাহিনী রয়েছে। প্রার্থনায় আছে, অজন্মা ব্রহ্মচারিণী, আমরা তার জন্য তর্পণ করছি। তার কোনো সন্তান নেই, তিনি বিবাহ করেননি। সারা ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ বিষ্ণুদেবের জন্য বিষ্ণুপঞ্চক করেছেন এবং তারাও তর্পণ করেছেন, কিন্তু তার কোনো সন্তান নেই এবং গঙ্গাদেবী প্রসন্ন হন যে তার পুত্র সম্মানপ্রাপ্ত হচ্ছেন। এভাবে এই ব্রতর ফলে মাতা গঙ্গা, মহাত্মা বিষ্ণুদেব এবং সর্বোপরি পরমেশ্বর ভগবান প্রসন্ন হন, আর তাকে প্রসন্ন করাই সমস্ত যজ্ঞ, দান, ব্রত বা তপস্যার মুখ্য উদ্দেশ্য। বিষ্ণুদেবের উপদেশ, বিষ্ণুদেব সমস্ত মানুষের জন্য 9টি গুণের উপদেশ দিয়েছেন: ক্রোধ না করা, মিথ্যা কথা না বলা, সম্পদ সমানভাবে বিতরণ করা, ক্ষমা করা, বিবাহিত পত্নীর মাধ্যমে কেবল সন্তান উৎপাদন করা, মন ও শরীর শুদ্ধ থাকা, কারো প্রতি শত্রুতা পোষণ না করা, সরল হওয়া, বৃত্ত ও আশ্রিতদের পালন করা যদি কারো, এগুলো হলো বিষ্ণুদেব স্বয়ং উপদেশ দিয়েছেন। ভাগবত গীতা বলেছে, মুক্তিলাভের উদ্দেশ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য জয় করতে হয়। এই ক্রোধ জয় করার জন্য ক্ষমা শিখতে হয়। অবৈধ বাসনা থেকে মুক্ত হওয়ার জন্য ভবিষ্যতের পরিকল্পনা করার প্রবণতা ত্যাগ করতে হয়। আধ্যাত্মিক অনুশীলনের দ্বারা নিদ্রা জয় করা যায়। সহিষ্ণুতা দ্বারা লোভ জয় করা যায়। বিভিন্ন রোগের উৎপাত প্রতিহত করা যায়। নিয়ন্ত্রিত আহারের দ্বারা, আত্মসংযমের দ্বারা মিথ্যা আশা থেকে মুক্ত হওয়া যায় এবং অসৎ সঙ্গ ত্যাগ করার ফলে অর্থের অপব্যবহার বন্ধ করা যায়। সেগুলি হলো আমাদের শিক্ষার জন্য, আমাদের আত্মশুদ্ধির জন্য এবং আধ্যাত্মিক উন্নতির জন্য সেগুলি গীতাতে বলা হয়েছে। এবং এই বিষ্ণু পঞ্চক ব্রত একদম সহজ উপায়। আপনারা ঘুম থেকে উঠে সূর্য উদয়ের আগে আমরা ব্রহ্ম মুহূর্তে আপনারা স্নান করে ভগবানের কাছে ধূপ দ্বীপ অর্পণ করবেন। আপনারা ফল আহার যদি করেন তো ভগবানকে প্রথমে ফল অর্পণ করবেন, করে ভগবানকে আরতি করে ভগবানের সামনে নাম কীর্তন করবেন, গান করবেন, ভাগবত গীতা পাঠ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ লীলা একটা বই আছে, সেটা আপনারা পাঠ করতেন। ভগবানের বাল্যলীলা আছে, এগুলো আপনারা ভগবানের কাছে পাঠ করে তারপর মহামন্ত্র কীর্তন করবেন, ধূপ দ্বীপ অর্পণ করবেন, ঘি প্রদীপ অর্পণ করবেন, আরতি করবেন, তুলসী মহারানীর কাছে জলদান করবেন, প্রদক্ষিণা করবেন। এগুলা করে আপনারা ভগবানকে ভোগ লাগিয়ে তারপর আপনারা এই প্রসাদ গ্রহণ করবেন। ফলমূল যেগুলো আপনারা ভগবানকে নিবেদন করবেন সেগুলো আপনারা ফলমূল গ্রহণ করবেন। জলাহার হলে জলাহার, না হলে ফলমূল, নির্জলা ফলমূল গ্রহণ, এগুলো ফলমূল গ্রহণ করবেন।
তারপর ডেইলি এরকম আপনারা করবেন, এক এক দিন এক একটা ফুল, যে নিয়মে আছে সেই নিয়মে আপনারা এক এক দিন এক একটা ফুল ভগবানের চরণে নিবেদন করবেন। না হয় যদি ফুল না পান, যদি কেউ শহরে থাকে, গ্রামে থাকলে তো ফুল পেয়ে যাবেন, বা অনেক জায়গায় গ্রামে আপনারা পদ্ম ফুল পাবেন না। সবগুলা ফুল পেয়ে গেলেও পদ্ম ফুল পাবেন না, শহরে আসলে আপনারা পদ্ম ফুল পাবেন না, সবগুলো পেয়ে যাবেন। এরকম অনেক অসুবিধা থাকতে পারে, তাহলে আপনারা মানসিক সেই ফুলগুলো ভগবানের চরণে অর্পণ করবেন, কিন্তু এর উদ্দেশ্য হচ্ছে আপনারা বেশি করে ভগবানের নাম জপ করবেন। ফলাহার করে থাকতে পারবেন, হবিষ্যান্ন করতে পারবেন, নির্জলা থাকতে পারেন, এটা আপনার উপর নির্ভর করে। তবে পঞ্চ রবি শস্য আপনারা বর্জন করবেন এগুলা। বেশি করে আপনারা ফলমূল করবেন বীজ ছাড়া, যেগুলোতে বীজ বেশি থাকে সেই কম বীজের যেগুলো ফলমূল আছে সেগুলো আপনারা গ্রহণ করতে পারেন। ভগবানকে প্রথমে অর্পণ করবেন, নিবেদন করে তারপর গ্রহণ করবেন। ফলাহারে তো অনেক শক্তি আপনার কাছে থাকবে, অত শরীর দুর্বল হবে না। আর নির্জলা 5 দিন থাকা আপনাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে। তাই আপনারা ফলাহারি করে আপনারা এই বিষ্ণু যে ব্রত পালন করবেন, আপনারা সবাই এই ব্রত পালন করা উচিত অত্যন্ত। এবং সবাই ভগবানের বেশি বেশি করে নাম জপ করবেন। আপনারা নাম জপ বলবেন না, শ্রীকৃষ্ণের শতনাম পাঠ করতে পারবেন, বা আপনারা সহস্র নাম, শ্রী বিষ্ণু সহস্র নাম, শ্রীকৃষ্ণ সহস্র নাম, রাধারানী সহস্র নাম, এগুলো আপনারা পাঠ করবেন। ভক্ত চরিত্র পাঠ করবেন, আপনার যদি সময় থাকে তাহলে এগুলা করবেন। আর দীপদান অবশ্যই একবার করবেন, ভগবানের শ্রীচরণে নিবেদন করবেন, বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন। জয় শ্রীকৃষ্ণ। এখানে ভিডিওটা শেষ করলাম। আপনারা যারা নতুন এই চ্যানেলে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।